হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব দারুণ এবং হেলদি একটা পাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটি প্যানে আমি হালকা একটু অয়েল দিয়ে দেন পাস্তাগুলোকে বয়েল করার জন্য দিয়ে দিলাম এবং এর সাথে আমি দিয়ে দিব কিছু কেটে রাখা ভেজিটেবল সময় বাঁচানোর জন্য। আর আমি এই ট্রিক্সটা সবসময় অ্যাপ্লাই করি নুডলস রান্না করলে এবং পাস্তাতে যদি কোনো ভেজিটেবল ইউজ করি, সেক্ষেত্রে আমি এভাবেই একসাথে বয়েল করে নিই। তাতে আমার সময়ও বাঁচে এবং হাঁড়ি পাতিল এক্সট্রা কম নোংরা হয়। তো এখানে আমি গার্লিকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই সাথে টমেটো কুচি করে নিয়েছি, কারণ টমেটো দিয়ে আমি এই পাস্তাটা মূলত বানাবো। তো এখানে একটি প্যান নিয়ে এটাতে একটু বাটার দিয়েছি এবং এই বাটারের মধ্যে দিয়ে দিব ওই কেটে রাখা কুচি কুচি গার্লিকগুলো এবং এটাকে খুব হালকা ব্রাউন করে ভেজে নিব। গার্লিকগুলো হালকা ভাজা হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচি কুচি করে রাখা টমেটোগুলো আমি হালকা কুক করে নিব এবং সেই সাথে অ্যাড করব কিছু পাস্তা ওয়াটার। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অরিগানো দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি একটু শুকনো মরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়েছি ব্ল্যাক পেপার। সো এগুলো ভালো করে নেড়ে চেড়ে এবং এই টমেটোটা আরেকটু যাতে গ্রেভি হয় এটার জন্য একটু ওয়েট করছিলাম। এরপর দিয়ে দিলাম এই মিল্কটা অ্যাড করার পরে পাস্তার কালারটা অনেক, মানে পাস্তার যে সস এটার কালারটা অনেক দারুণ এসেছে। তো এভাবে এটাকে নেড়ে চেড়ে এরপর যে আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে দেন আমি এই স্লাইস চিজটুকু দিয়ে নিয়েছি। এরপর পাস্তা আর সাথে সবজিগুলো দিয়ে নিচ্ছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তোমরাও চাইলে এই হেলদি পাস্তাটা কিন্তু ডিনারে খেতে পারো এবং চাইলে লাঞ্চেও খেতে পারো। সো দেখাবে আবার অন্য কোনো ভ্লগে। বাই।